আমরা এখন আছি চৌরাস্তার সামনে দাদুর চায়ের দোকানে। এখন দাদু আমাদের সম্পর্কে কিছু বলবে। প্রতিনিয়ত আমরা সেখানে আসি, দাদু আমাদের দেখে, লক্ষ্য করে, এবং তার থেকে আমরা আজকে একটা মতামত নিব। দেখি দাদু আমাদের সম্পর্কে কি বলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাদু আসলে আপনাদের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি এখানে দোকান দেওয়ার পরে আমি যে দাদুর চায়ের আড্ডা নাম দিয়েছি, কিন্তু চায়ের আড্ডা দাদুর চায়ের আড্ডা নাম দেওয়ার পরে আমি যত স্টুডেন্ট এখানে আসে সবাই আমাকে দাদু বলে ডাকে। আর দাদু বলে ডাকার কারণে যে আমার সাথে যে একটা আন্তরিকতার সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ছাত্র যারা এখানে আসে আন্তরিকতার সাথে আসে এবং তাদের আচার আচরণ খুবই ভালো। আপনারা আসতেছেন, দেখতেছি। আমার এই ডেপুটিদের যারা স্টুডেন্ট আছে ওদেরকে নিয়ে আমার মানে আমি বর্তমানে মনে করতেছি ওরা আমার একটা পরিবারের মধ্যে, আমার দ্বিতীয় পরিবার হচ্ছে বর্তমান ডেপুটি। এই ডেপুটিতে আসার পর থেকে আমার কাছে মানে অন্য কোনো কিছুই বাহিরের কোনো কিছু মনে হচ্ছে না। তারপরে মানে যেটা বলতে চাচ্ছি যে একই মায়ের 5টা সন্তান থাকে, 5টা সন্তানের মধ্যে 5টা সন্তানের মেজাজ কিন্তু এক থাকে না, এক একজনের মেজাজ এক এক রকম। তবে এখানে যারা আসে দেখা যাচ্ছে 95% সবার আচার আচরণ আলহামদুলিল্লাহ অনেক ভালো। 2-4-5% এরা থাকবে স্বাভাবিক। যেমন আমরা মাদ্রাসা লেখাপড়া করেছি, মাদ্রাসা শিক্ষকতা করেছি, ওখানেও কিন্তু যারা আলেম হচ্ছে লেখাপড়া করতেছে ওদের মধ্যে কিছু উপর মেজাজি থাকে, এটা সব জায়গায় থাকে। তবে যে আন্তরিকতা আমি পেয়েছি এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। এবং যারা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আপনাদের শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আপনাদেরকে আচার আচরণ নিয়েও আপনাদেরকে যে শিক্ষা দিচ্ছে, এই জন্য শুকরিয়া। আশা করি আপনারা এভাবেই চলবেন। এভাবে থাকলে আপনাদের প্রতি আমি মনে করি মনোপূর্ণ হবে, সবাই আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে, ভালো থাকবে। আচ্ছা, তাছাড়া আমরা দাদু সম্পর্কে একটা বিষয় জানতে পারছি, দাদু একজন সফল উদ্যোক্তা। তো দাদুর কাছ থেকে আমরা জানবো যে আমাদের সম্পর্কে তিনি উদ্যোক্তা হিসেবে তার কি বক্তব্য থাকবে। দাদু আসলে আপনাদের সম্পর্কে কি বলবো, আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম, সেখান থেকে এখানে আসছি। আর আপনার ভার্সিটির স্টুডেন্ট, আপনার শিক্ষিত মানুষ, আপনাদের সম্পর্কে বলার কিছু নাই। তারপরে আমি বলতে চাই যে বর্তমান চাকরির বাজারে যে অবস্থা, চাকরির যে অবস্থা, লেখাপড়া যতই করুক না কেন অধিকাংশ চাকরি পাচ্ছে। চাকরি নিয়ে অনেক সমস্যা হচ্ছে, শুধু সার্টিফিকেট দিয়ে কিন্তু চাকরি হচ্ছে। সার্টিফিকেটের পাশাপাশি যোগ্যতা অবশ্যই মানে আবশ্যক, যোগ্যতা লাগবে। আপনি সার্টিফিকেট অর্জন করেছেন কিন্তু আপনার কাজের কোনো যোগ্যতা নেই, আপনি কিন্তু কখনো কোথাও টিকতে পারবেন না। আরেকটা হলো যে আপনার স্টুডেন্ট জীবনে কোনো কিছু করতে হলে এই ছাত্র জীবনে আপনার করতে হবে। আপনি ছাত্র জীবন পার হয়েছে, আপনি চাকরি পাচ্ছেন, আপনি কিন্তু হতাশ। দাদু আমাদের সম্পর্কে খুবই ভালো বলেছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে দাদুর জন্য ছোট একটা গিফট আমাদের পক্ষ থেকে। তো আশা করি দাদুর এটা পছন্দ হবে। দাদু শুক্রিয়া।